আলাইকুম দর্শক। আজকে রান্না করব খুবই সাধারণভাবে রাঁধুনি মাছের মশলা দিয়ে সুন্দর একটি মাছের রেসিপি। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম সাদা তেল। আর এই মশলা দিয়ে মাছ রান্না করলে মাছ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা খুব অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি না, কারণ বেশি পরিমাণ মশলা দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মাছের তরকারিটা খেতে অসাধারণ হয়। এখানে মাছের কোনো গন্ধও আসে না, খেতেও খুব টেস্ট হয়। আর আপনার মাছ যদি অনেক দিন ফ্রিজেও থাকে, তবুও এটা টেস্টি লাগবে এই মশলায়। তো এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর সেই শুকনো উপকরণের মধ্যে আছে হলুদ গুঁড়া, থাকবে মরিচ গুঁড়া, এই যে, আর দিয়ে দিব সেই রাঁধুনি মাছের মশলা। কারণ এই মশলাটা দারুণ মজাদার, আর একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা রাখছি। এই যে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যত কষাবেন তত ভালো লাগবে মাছ রান্নাটা খেতে। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তো এখন আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ছোট্ট এই রেসিপির ভিডিওটি দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। যেহেতু আমি আলু দিয়ে এই মাছ রান্না করব, তো এই জিওল মাছের রেসিপিটা একবার এইভাবেই আপনারাও করে দেখবেন। তো আলুটা তেলের মধ্যে অল্প হালকা কষিয়ে নেব। অবশ্যই মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, তাই আমি বলে দিচ্ছি এবং সেইভাবে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর যেই আলুটা একটু কষে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে পরিষ্কার করে রাখা জিওল মাছ। আর জিওল মাছটা আমি অল্প একটু লবণ দিয়ে রেখেছিলাম, তা এখন সেটা আমি দিয়ে দিচ্ছি। তা আমার নতুন গৃহিণী আপুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবেই জিওল মাছ রান্না করতে পারেন এই মশলা দিয়ে। কারণ বেশি মশলা দিতে গেলে নতুন গৃহিণীদের জন্য একটু ঝামেলা হয়। আমিও এরকম ঝামেলা ফেস করেছি আগে। তো এই মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন মাছের কোনো গন্ধ থাকবে না, মাছ খেতে হবে দারুণ সুস্বাদু, বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো মাছ আর আলু কিন্তু খুব ভালো করে এই তেলে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে, কারণ আপনি যত কষাবেন তত এর স্বাদ বেড়ে যাবে। আর মাছের যে একটা গন্ধ থাকে সেটা আপনি পাবেন না। যারা মাছ খেতে পছন্দ করে না, তারাও এইভাবে রান্না করলে মাছ খেতে ভীষণ পছন্দ করবে। তো এই যে দেখুন, আমি অফ ক্যামেরায় অল্প একটু পানি দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে নেড়ে নেড়ে দিচ্ছি। তো এরপর আরেকটু ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ পানি দেওয়াতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, এখন আমি এটা সেদ্ধ করতে দিব, কারণ যত ভালো করে এটা সেদ্ধ হবে তত এর মধ্যে ঝাল মশলা সব কিছু ঢুকবে। তা আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব ফোটার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো এই যে দেখুন ফুটে উঠেছে, কারণ এটা একটু অল্প অল্প ঝোল ঝোল থাকবে, কারণ ঝোল ঝোল খেতে জিওল মাছ ভালো লাগে। আর জিওল মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আমরা জানি। এটা খেলে রক্ত হয় শরীরে, তাই এই মাছটা বাচ্চা বড় সবাই খেতে পারে। তা এখন নামানোর কিছু সময় আগে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জি, অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে এখানে। 1/2 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো আমার এই জিওল মাছের তরকারি। তো ব্যাস, এই যে দেখুন প্রায় হয়ে এসেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে এই হলো আমার মাছের কালার। যেমন কালার সুন্দর হয়েছিল, খেতেও খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে একবার এইভাবে রান্না করতে পারেন। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, কিছু সময় চুলায় এইভাবেই বসিয়ে রাখবো। এই যে দেখুন। তো আমার আপু ভাইয়ারা, আপনারাও চাইলে এইভাবে একবার রান্না করে খেতে পারেন। আশা রাখি খুবই ভালো লাগবে এই খুব সাধারণভাবে রাঁধুনি রেডিমিক্স মশলার জিওল মাছের তরকারি। আমি সুমি, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।